তো এবার আমরা যেটা পড়ব সবথেকে বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ টপিক টেকনোলজিক্যাল ব্লগের উপরে, যে আমাদের টেকনোলজি নিয়ে যদি কোনো ব্লগ আসে, তো বর্তমানে টেকনোলজিক্যাল ব্লগের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ব্লগ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এখন কী ধরনের প্রশ্ন হতে পারে যে রাইট এ ব্লগ অন দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মেরিটস মানে এর যে সুবিধা এবং এর অসুবিধা সেটা সম্পর্কে একটা টেকনোলজিক্যাল ব্লগ তুমি লেখো। বা পজিটিভ এফেক্ট হতে পারে বা নেগেটিভ এফেক্ট হতে পারে, অ্যাডভান্টেজ হতে পারে, ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, যাই দিক না কেন। তো আমরা পয়েন্টস কী কী থাকতে পারে, কোন পয়েন্টসের উপরে আমাদের ফোকাস রাখতে হবে? মেক্স এভরিডে টাস্ক ইজিয়ার, প্রাত্যহিক কাজগুলোকে আমাদের আরও সহজ করে। ইমপ্রুভস হেলথ কেয়ার, আমাদের যে স্বাস্থ্যের যে যত্ন বা সেটাকে সহায়তা করছে। এডুকেশান মিনিমাইজেস হিউম্যান এরর্স, কজেস আনএমপ্লয়মেন্ট। মানে এখানে যেহেতু শিক্ষাটা মানে টেকনোলজির দ্বারা প্রভাবিত হচ্ছে, তাহলে কী হবে, সেখানে মানুষ যে ভুল করে সেই ভুলটা কমে যাচ্ছে। তার ফলে কী হচ্ছে, মানুষের কাজও কিন্তু চলে যাচ্ছে। ক্রিয়েটস প্রাইভেসি ইস্যুস, রিডিউস ক্রিটিক্যাল থিঙ্কিং শুড বি ইউজড রেসপন্সিবলি। আর এর মাধ্যমে আমাদের কী হচ্ছে, যে প্রাইভেসি, আমাদের যে কী বলবে, যে আমাদের ব্যক্তিগত তথ্য বা ব্যক্তিগত যে আমাদের বিভিন্ন তথ্য সেগুলো কিন্তু আস্তে আস্তে পাবলিক হয়ে যাচ্ছে এবং আমাদের যে চিন্তা ভাবনা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। সো এই সবগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে, রেখে আমাদেরকে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে লিখতে হবে। তো আমরা টাইটেল যেটা দেবো একেবারে সরাসরি সেটাই লিখবো, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বা আমরা এটা লিখতে পারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইটস ব্যান অর বুন, মানে এটা আমাদের আশীর্বাদ না, এটা আমাদের অভিশাপ। এরকম একটা কিছু করানো হয়েছে আগেরগুলোতে। তো চলো আমরা ইন্ট্রোডাকশানে প্রথমে আমরা কী লিখব, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ট্রান্সফর্মিং দ্য ওয়ে উই লিভ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী করছে, আমরা যেভাবে আমাদের জীবনযাপন করে চলেছি সেটাকে কিন্তু পাল্টে দিচ্ছে, পরিবর্তন করে দিচ্ছে। অফারিং বোথ অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস, আমাদের সামনে কী করছে, অভিজ্ঞতা আমাদের সামনে মেলে ধরছে, আবার আমাদের সামনে চ্যালেঞ্জেস মানে মোকাবিলা আমাদেরকে বিভিন্ন কিছু আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আমাদের সামনে। মেন বডিতে আমরা কীভাবে লিখব, মেন বডি আমরা লিখব যে এআই মেক্স এভরিডে টাস্ক ইজিয়ার। আমরা পয়েন্টস করতে পারি, যেগুলো হচ্ছে মেরিটস বলে আমরা মেন বডিতে দুটো পয়েন্টস করতে পারি, একটা হচ্ছে মেরিটস, একটা হচ্ছে ডিমেরিটস। তো আমরা মেরিটসের কী কী লিখতে পারি, যে এআই মেক্স এভরিডে টাস্ক ইজিয়ার, পয়েন্ট যদি করো তাহলে এভাবে লিখবে, মেরিটস বলে লিখবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের প্রতিদিনকার যে কাজ সেটাকে আরও সহজ করে দিচ্ছে। ইমপ্রুভস হেলথ কেয়ার, আমাদের স্বাস্থ্যের যে যত্ন বা স্বাস্থ্য সম্পর্কিত মানে স্বাস্থ্যকে আরও বেশি উন্নত করছে। এডুকেশান শিক্ষাকে। অ্যান্ড মিনিমাইজেস হিউম্যান এরর, মানুষের যে ভুল সেগুলোকে আরও ছোটো করে দিচ্ছে। স্মার্ট অ্যাসিস্ট্যান্স, আমাদেরকে খুব দ্রুত সহায়তা করছে। অটোমেটেড সিস্টেম, মানে ক্রমাগত একটানা মানে নিজে থেকেই চলে। অ্যান্ড প্রেডিক্টিভ টুলস এনহ্যান্স এফিসিয়েন্সি, আর বিভিন্ন বিষয় সম্পর্কে আনুমানিক যে যন্ত্রাংশের ব্যবহার সেটা কী করছে, আমাদেরকে আরও বেশি উপযুক্ত করে তুলছে। তো এটা হচ্ছে আমরা মেরিট, যদি লেখো মেরিট পয়েন্টস থাকে তাহলে মেরিট পয়েন্টসে এই 3 লাইন যেটা আছে উপরে 3 লাইনটা আমরা মেরিটে লিখব, ঠিক আছে। নেক্সট আমরা যেটা পয়েন্ট করবো সেটা হচ্ছে ডিমেরিটসে আমরা কী লিখব, হাউএভার, যাই হোক, এআই ক্যান কজ আনএমপ্লয়মেন্ট, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত সুবিধা থাকুক না কেন এটা কিন্তু আমাদের কী করছে, যে কাজের যে রাস্তা, কর্মক্ষেত্রটাকে বন্ধ করে দিচ্ছে, বেকারত্বকে তৈরি করছে। ক্রিয়েট প্রাইভেসি ইস্যু, আমাদের কী করছে, আমাদের যে ব্যক্তিগত যে বিষয় সেগুলোতে কিছু কিছু সমস্যা তৈরি করছে। অ্যান্ড মে রিডিউস ক্রিটিক্যাল থিঙ্কিং, আর আমাদের মধ্যেকার যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাকে আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। অ্যাজ পিপল রিলাই হেভিলি অন মেশিনস, কারণ মানুষ বিরাটভাবে এই মেশিনের উপরে কিন্তু নির্ভরশীল হয়ে পড়েছে। হোয়াইল এআই হ্যাজ ইমেন্স পোটেনশিয়াল, যদিও এই এআইয়ের তার যথেষ্ট কি বলবে যে দক্ষতা রয়েছে, যোগ্যতা রয়েছে, ইট মাস্ট বি ইউজ রেসপন্সিবলি টু ব্যালেন্স বেনিফিটস অ্যান্ড রিস্ক। তাই আমাদেরকে এটাকে খুব গুরুত্ব সহকারে দায়িত্বের সঙ্গে ব্যবহার করতে হবে, যাতে আমাদের সুবিধে এবং আমাদের ঝুঁকি সবগুলোর মধ্যে একটা ভারসাম্য থাকে। তো এটা হচ্ছে আমরা মেরিটস অ্যান্ড ডিমেরিটস দুটো পয়েন্ট কিন্তু দেব মেন বডিতে।
কনক্লুশনে আমরা কি বলবো, এআই ক্যান ইমপ্রুভ লাইফস ইফ ইমপ্লিমেন্টেড থটফুলি, যে আমাদের এআই কী করতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জীবনকে আরও উন্নত করতে পারে যদি আমরা এটাকে সঠিকভাবে চিন্তা করে আমরা এটাকে ব্যবহার করি। কল টু অ্যাকশানে আমরা কি বলবো, এমব্রেস এআই ওয়াইসলি, জ্ঞানের সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আপনি আঁকড়ে ধরুন। স্টে ইনফর্মড অ্যাবাউট ইটস ইম্প্যাক্ট, এর ফলাফল সম্পর্কে আপনি অবগত থাকুন। অ্যান্ড ইউজ টেকনোলজি রেসপন্সিবলি ইন ডেলি লাইফ, এবং প্রাত্যহিক জীবনে এই টেকনোলজির যে ব্যবহার, প্রযুক্তির যে ব্যবহার, সেটাকে কিন্তু খুব দায়িত্ব সহকারে করুন। তো এগুলোকে আমরা যদি খেয়াল রাখি তাহলে আমরা রাখলে কী হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কাছে তাহলে বুন হতে পারে, মানে আশীর্বাদ হতে পারে, ব্যান নয়। তাহলে এটা সবসময় যেন মাথায় রাখতে হবে, আমরা যাই ব্যবহার করি না কেন, বিশেষ করে টেকনোলজি, তো টেকনোলজি ব্যবহার করতে গেলে আমাদের যেটা মাথায় রাখতে হবে, ওয়াইসলি ব্যবহার করতে হবে। মানে যেটুকু প্রয়োজন সেটুকু নিলাম, বাদ বাকি যার প্রয়োজন নেই তা আমার দরকার।